কালী মায়ের মন্দির। আপনি এখানে স্ট্রাকচারটা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন, যত সালে স্থাপিত হয়েছে এটা কিন্তু দেওয়া আছে। আর আপনি যদি মার বিগ্রহটা দেখেন তাহলে দেখতে পাবেন এটাই কিন্তু মা কালীর বিগ্রহ। আর আপনি দেখতে পাচ্ছেন চতুর্দিকে কিন্তু কালী জায়গা এবং ছোট্ট একটা আসন রাখা হয়েছে এবং এখানে শিরাপাত্র কিছু রাখা হয়েছে। আর আপনি যদি ভিতরের দিকে প্রভুকে দেখেন, কিন্তু পূজারী যিনি এই মন্দিরের পরিচালনা করেন, প্রভু এখন বর্তমানে যে মন্দিরটা কতদিন যাবত আপনি পরিচালনা করতেছেন এবং এখানে কি কি আছে? এই মন্দিরে আছি আপনার প্রায় 20-25 বছর যাবত। এই মন্দিরে আমার বয়স আপনার আছে এখন বর্তমানে 38 বছর চলে। আমি শুরু থেকে এখানে পুজো দিই বাবার সাথে। হ্যাঁ। এখানে শ্রী আনন্দময়ী কালী মন্দির, পঞ্চতত্ত্ব মন্দির আছে পাশে রামকৃষ্ণ মন্দির। আর কালকে আমাদের পয়লা বৈশাখ, তার জন্য কালকে 7 দিনের অনুষ্ঠান চলবে। এবারে মানুষ প্রচুর হবে এখানে। কালকে সকালে অনেক মানুষ হবে, লাখ লাখ মানুষ আসবে এখানে। ঠিক আছে, তাহলে আমি পুরো এরিয়াটা দেখিয়ে আসি। দেখে আমি যদি প্রভুর কাছ থেকে অনুমতি নিয়ে নিয়েছি, আমি যদি পুরো এরিয়াটা যদি স্ট্রাকচারটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং কালকে যে পয়লা বৈশাখ উপলক্ষে যে মন্দিরের মধ্যে যে প্রাঙ্গণের উৎসাহটা আর যেভাবে সাজানো হয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন হরে কৃষ্ণ দিয়ে তুলসী মায়ের মন্দির রাখা হয়েছে। আর আপনি যদি এখানে যদি লক্ষ্য করুন তাহলে সামনে যদি আমি একটু যাই তাহলে কিন্তু এখানে পঞ্চতত্ত্ব যিনি যে প্রভু এটা বলেছিলেন এবং শ্রী শ্রী গদাধর পণ্ডিত, এখানে কিন্তু সব কিছু প্রভুর নাম রাখা আছে। আপনি যদি আরেকটু সামনের দিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পাবেন কিন্তু এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, যেখানে ভক্তবিন্দুদের রাখা হয় এবং আরও কিছু কিন্তু কাজ কিন্তু এখানে চলমান আছে আপনি দেখতে পাচ্ছেন। আর যদি মন্দিরের পুরো স্ট্রাকচারটা আপনি লক্ষ্য করুন, দেখেন স্ট্রাকচারটা, মন্দিরের স্ট্রাকচারটা দ্বারা এখানে কিন্তু নাম সংকীর্তন করা হচ্ছে। আপনি যদি নাম সংকীর্তন করা হচ্ছে এবং আমি মূল গেটটা যেটা সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আমি যদি ওইখান দিয়ে যাই কিন্তু ওখানে কিন্তু কাজ চলমান আছে, তার জন্য কিন্তু আমি এদিকে আবার দেখানোর চেষ্টা করব। এবং ভক্তবিন্দুরা কিন্তু এখানে শুয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন ভক্তবিন্দুরা কিন্তু এখানে শুয়ে আছে। আমি যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি এবং মন্দিরের গেট পর্যন্ত যদি যাওয়ার চেষ্টা করি, আমি আপনাদেরকে দেখাবো যে মন্দির কোন দিকে প্রবেশ করে আপনি মন্দিরে গৃহে আসবেন এবং দেখতে পাচ্ছেন নাম কিন্তু এখন স্পষ্ট ভাষায় লেখা আছে। আর আপনি এখানে কিন্তু যে স্ট্রাকচারটা দেওয়া আছে এখানে শ্রী শ্রী কালী মন্দিরে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আর আপনি যদি এদিক দিয়ে লক্ষ্য করুন, এখান থেকে কিন্তু মন্দিরের প্রবেশ এবং আসা যাওয়ার পথ এখানে স্পষ্ট ভাষায় কিন্তু মন্দিরের প্রবেশ পথে আপনি যখন প্রবেশ করবেন তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে যথাযথ দিয়ে আছেন এবং পুজো অর্চনা করার জন্য যে কোনো কিছু সব কিছু কিন্তু নির্দেশাজ্ঞা এনেই দিয়ে আছেন। আপনি যদি বাহির দিকে এখান থেকে যান, আপনার পবিত্র চিহ্ন কিন্তু এখানেও দেওয়া আছে। এবং যদি আপনি বাহিরের থেকে দেখার চেষ্টা করি, দেখেন ওরা গেম খেলতেছে মন্দিরে বসা। আর এটা দেখেন যদি মন্দিরের স্ট্রাকচারটা আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মন্দিরের মূল গেট, এটা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয়।